তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একজন মানুষ। তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোঁকড়ানো। তার কপাল ছিল চওড়া, তার ভ্রু ছিল জোড়া ভ্রু, ধনুকের মতো বাঁকা। তার চোখের পলকগুলি ছিল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের এক একটি পাপড়ির মতো। তিনি কখনো বা যখন ওই চোখের পলক ফেলতেন, তখন মনে মনে হতো মৃদুমন্দ বাতাসে ওই গোলাপ পাপড়িগুলো যেন একটু একটু করে দোল খাচ্ছে। তার নাক ছিল খাড়া, আর নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট, আর ওই নাকের নিচেই ছিল সরু চেতন গোঁফ, আর গোঁফের নিচের ছিল গোলাপি রঙের ঠোঁট। তিনি কখনো বা যখন ওই ঠোঁট দিয়ে যখন মুচকি হাসতেন, তখন মনে মনে হতো তামাম পৃথিবীতে যেন বিজলি চমকে উঠেছে। আর তিনি কখনো বা যখন কোন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, তারপর ওই রাস্তা দিয়ে যদি কোনো সাহাবায়ে কেরাম যেতেন, বিশ্বনবীর গায়ের ওই জান্নাতি সুগন্ধি তিনি পেয়ে যেতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বা কখন ওই ঘামে ভেজা শরীর নিয়ে যখন বাড়ি ফিরে আসতেন, তখন বিশ্বনবীর কপালে ওই ঘামগুলো জমে থাকতো, মুক্তের দানার মতো মনে হতো। উম্মাহাতুল মুমিনিন মায়েরা ছোট্ট শিশির খুঁজে এনে বিশ্বনবীর গায়ের ঘামগুলো জমা করে রাখতেন। কখনো বা ওই বিয়ের অনুষ্ঠানে কিংবা কোনো ঈদের দিনে আতর হিসেবে ব্যবহার করার জন্য বিশ্বনবীর গায়ের ঘাম থেকে মিশকে আম্মারার থেকে অধিক পরিমাণে সুগন্ধি বের হতো, বলেন সুবহানাল্লাহ। তো এটাই ছিল বিশ্বনবীর সূরত। একটা হলো সূরত, একটি হলো সূরত। সূরত ধারণ করা কোনো মানুষের সাধ্যের বাইরে। বিশ্বনবীর মতো সূরত কেউ ধারণ করতে পারবে না চেষ্টা করলেও। কিন্তু আর একটি হলো বিশ্বনবীর সিরাত। এটা কোনো মানুষ চেষ্টা করলে ধারণ করতে পারবে। এটাই হলো মানুষের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। বিশ্বনবীর আকৃতি বর্ণনা করা সম্ভব নয়, তবে এতটুকু বলা যেতে পারে যে পৃথিবীর সমস্ত কুল কায়নাত থেকে সব থেকে সুন্দর ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ পাক পৃথিবীর জমিনে যত আম্বিয়া পাঠিয়েছেন, সবার আকৃতি ছিল সুন্দর, সবার কণ্ঠস্বর ছিল সুন্দর। তারপরে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমস্ত নবীদের থেকেও সুন্দর। আমরা হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমরা শুনেছি। আজিজের স্ত্রী জুলাইখা যখন ইউসুফ নবীর জন্য পাগল হয়ে গিয়েছিল, তখন মহল্লার মেয়েরা জুলাইখাকে ধিক্কার জানিয়েছিল। তখন জুলাইখা কি করেছে, সমস্ত মহল্লার মেয়েদেরকে দাওয়াত করেছে, নিমন্ত্রণ করেছে রাজপ্রাসাদে খানা খাওয়ার জন্য। সকলে দাওয়াত কবুল করেছে, দাওয়াত খেতে এসেছে। খাওয়ার জন্য ব্যবস্থা কি হয়েছে, ফল আর সাথে একটি করে ছুরি, তার মানে নিজের ফল নিজে ছুরি দিয়ে কেটে খাবে। সমস্ত মহিলারা যখন দাওয়াত খেতে এসেছে, বসে গিয়েছে, এবার ছুরি দিয়ে ফল কেটে খাবে। তখন জুলাইখা ইউসুফ নবীকে বলছে, ইউসুফ তুমি তাদের সামনে একবার ঘুরে এসো, তাদের সামনে গিয়ে ওই যে চেয়ার লাগানো আছে ওখানে গিয়ে একবার তুমি বসে পড়ো, তারা তোমাকে এক ঝলক দেখবে। ইউসুফ নবী যখন তাদের সামনে থেকে গিয়ে চেয়ারে গিয়ে বসেছেন, ওই মহিলারা একবার দেখেছিল, ওরা দেখেছে একবার। আর জুলাইখা দেখে কবার? জুলাইখা তো সবসময় দেখে। তো ওই মহিলারা যখন এক ঝলক ইউসুফ নবীকে দেখেছিল, তখন ছুরি দিয়ে ফল কাটার পরিবর্তে হাতের আঙুল কেটে ফেলেছিল। তারা আশ্চর্য হয়ে গিয়েছে। তারা বলছে, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা কোনো মানুষ হতে পারে না, নিঃসন্দেহে এটা একজন বুজুর্গ ফেরেশতা হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মিশরের ওই সমস্ত নারীরা যারা ইউসুফ নবীকে দেখে হাতের আঙুল কেটে ফেলেছিল, তারা যদি আল্লাহর হাবিবকে যদি দেখতো, তারা হাতের আঙুল নয় নিজের কলিজা কেটে ফেলতো। এত সুন্দর আকৃতি আল্লাহর রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন। সাধারণ মানুষের থেকে আলাদা ছিলেন। বিশ্বনবীর এত সুন্দর আকৃতি দিয়েছিলেন, কোন মানুষ যদি বিশ্বনবীকে একবার দেখতো, শত্রু হোক আর মিত্র হোক, তাকে ঘুরে আরেকবার দেখতে হতো।